আজকের ভিডিওটা কিন্তু তাগড়া লেভেলের হতে চলেছে। ফাইনালি এখন আমরা তুনতুড়ি পৌঁছে গেছি। আর এদিকে মার্কেটের রাস্তার অবস্থা দেখাও। আজকে হয়তো খুলবে না গেট মনে হচ্ছে। এটা হচ্ছে আমাদের কলেজ। সবলে ভালো জিনিসটা আপনাকে কোনটা লেগেছে? হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, পর থেকে। চলো আজকে যাচ্ছি আমরা আমাদের কলেজ। আর দেখতে থাকো কলেজের মানে আজকের ব্লগটা কিন্তু তাড়া লেভেলের হবে, এটা আমি প্রথমেই বলছি। কারণ আজকে দেখতে থাকো ব্লগটা, দেখলে পরে মজা পাবে। ঠিক আছে, তাহলে দেখতে থাকো, আমি যাচ্ছি, আর বেশি লেট করবো না। তো ফাইনালি গাইস, এখন আমরা ধাক্কা মোড় পৌঁছে গেছি। এটা হচ্ছে ধাক্কা মোড়, আর আমরা যাবো আমাদের নেগা সাইড। এটা হচ্ছে আমাদের রোড। তো হ্যাঁ গাইস, তো এখন আমরা বেরিয়েছি কলেজ যেতে, বাট এখনও আমরা পৌঁছিনি। বাট কিছুক্ষণ আর 10:30 অবধি আমরা পৌঁছবো। বাট আমাদের অনেক লেট হয়ে গেছে, প্রতিদিনের মতো আজকেও সেই একই লেট হয়ে গেছে, কিন্তু কি করা যায়। ঠিক আছে, চলো আর দেখতে থাকো আমার ব্লগ, কন্টিনিউ বনেরও। কারণ আর কোথায় যাচ্ছি আজকে সেটা তো জানছোই। আজকের ভিডিওটা কিন্তু তাগড়া লেভেলের হতে চলেছে। বিনা স্কিপ করে দেখবেন, ভিডিওটার মজা পাবেন। আর লাস্টেও দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত। মাঝে কিন্তু স্কিপ করলে বহুত মিস করবেন। তো ফাইনালি তোর দেখতে থাকো, আর আমরা যাচ্ছি। বাট অনেক লেট হয়ে গেছে, আর কিছু বলছি না। ঠিক আছে, দেখতে থাকো আগে দিকে কী হচ্ছে। আর কলেজের রিয়াকশান তো তাগড়া লেভেলের হবে, এটা তো বলে দিয়েছি। ঠিক আছে, চলো। ফাইনালি এখন আমরা তুনতুড়ি পৌঁছে গেছি। আর এটা হলো তুনতুড়ি গা, এদিকে আছে তুনতুড়ি গা, আর এদিকে আছে আমাদের কলেজের রোড। তাহলে ঠিক আছে, আপনাকে এই সেটাতে যেতে হবে। তাহলে দেখতে থাকো যে কোথায় যাচ্ছি। তো গাইস, এখন আমরা পৌঁছে গেছি। এটা বটে তোমার তিলকডি। আর এদিকে দেখছো আমার ফ্রেন্ড ওয়েট করছে আমাকে নেওয়ার জন্য। এখন আমরা তিলকডি মানে পুরো শেষ হয়ে গেছে। আর এদিকটা একটা রাস্তা আছে, কিন্তু জানি না এদিকটায় কোথায় যাব। আমরা এই সিধাটাতে যেতে হবে। তো দেখতে পাচ্ছ গাইস, কত ভিড়। কারণ এত ভিড় হওয়ার কারণ কি জানো তোমরা? অন্য দিনের থেকে আজকে একটু বেশি ভিড় রয়েছে, কারণ আজকে তো সেই চিতা পূজা, তার জন্য লোক রয়েছে। আর এদিকে মার্কেটের রাস্তার অবস্থা দেখাও। এখন ফাইনালি আমরা সৈসা স্টেশন পৌঁছে গেছি। এটা হচ্ছে সৈসা স্টেশন, আর এটা হচ্ছে কলেজ যাওয়ার রাস্তা। এটা আগে ছিল না, যেহেতু এখন নতুন করে বানিয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ পুলিশ গাড়ি রয়েছে। আমরা যথায় যাই তথায় পুলিশকেই পাই। চলো দেখতে থাকো। তো ফাইনালি দেখতে পাচ্ছ এখন আমরা সৈসা গেট বন্ধ আছে। আর কি বলবো, আমরা এটাতে জবে যাই তবে গেট বন্ধই পাই, জানি না কী কারণে গেট বন্ধ। আজকে হয়তো খুলবে না গেট মনে হচ্ছে। ফাইনালি দেখতে পাচ্ছ কত লম্বা ট্রেন, আর কতক্ষণ ট্রেনের জন্য ওয়েট করতে হলো। ও গড, ফাইনালি ট্রেন পেরেছে। চারিদিকে দেখতে পাচ্ছ ধোঁয়া। ফাইনালি এখন আমরা সৈসা কলেজ পৌঁছে গেছি অনেকক্ষণ ওয়েট করার পর। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের কলেজ। এটা হচ্ছে আমাদের কলেজ। ফাইনালি এখন কলেজ। আর এদিকে যাব আমাদের বাইক স্ট্যান্ড দেবো। দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বাইক স্ট্যান্ড। এটা হচ্ছে আমাদের কলেজ। আর আমার কলেজে আমি আপাতত একাই, আর এদিকে রয়েছে আমার দুটো ফ্রেন্ড। দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে আমাদের অফিস রুম। বাট ঠিক আছে, চলো আর আমরা যাচ্ছি আমাদের রুমে। ওইখানে আছে আমাদের রুম। তো ফাইনালি এখন আমরা আমাদের ডিপার্টমেন্ট রুম, যে দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজিয়ে রেখেছে এরা। আর এটা হচ্ছে আমাদের বাংলা ডিপার্টমেন্ট রুম।
স্বাগতম স্বাগতম স্বাগতম। এখানে আসলে আমাকে দারুণ লাগছে। কলেজে জীবন আমার কাছে কোনো ডিগ্রি নেই, আমি কোনোদিন কলেজে পড়িনি, কিন্তু আজ পৃথিবীর, শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর বিভিন্ন কলেজে বা ইউনিভার্সিটিতে যায় আমার সৌভাগ্য হয়েছে এইভাবে নিজের কাহিনী বা নিজের জীবনের অভিজ্ঞতা স্টুডেন্টদের, বাচ্চাদের শোনানো। তো যাই হোক, আমি প্রথমে ধন্যবাদ জানাই নেতাজি সুভাষ আশ্রম বিদ্যালয়কে, নেতাজি সুভাষ আশ্রম মহাবিদ্যালয়, এবং তার সাথে ধন্যবাদ জানাচ্ছি বাংলা বিভাগকে আমাকে আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রিত করার জন্য। কেমন লাগলো তোমাকে? প্রথম দিকে হচ্ছে দারুণ লাগলো, বিশেষ করে আজ নবীন ছিল, তার সাথে বেরোলে ছিল। তো আমার কথাটাই যদি কারো একটু অনুপ্রেরণা পাই, সামনে দিয়ে একটু যেন না হার না মানার একটা অভিজ্ঞতা, সেটা আমার কাছে একটা পাওনা। অবশ্যই আসি সবার সাথে গল্প করি, জীবনে হয়তো কলেজ লাইফের সেরকম স্বাদ পাই নাই, কিন্তু যখনই যে কোনো কলেজে যাই বা ইয়েতে যাই, তখন যখন সবার সাথে দেখা হয় তারাকে যেটুকু উৎসাহ করতে পারি, কোনো জায়গায় যে ভালো লাগা উৎপন্ন হয়, সেই জিনিসটা মানে আমাকে বিশাল ভালো লাগে, এমনিতেও ভালো লাগছে। অনেক ধন্যবাদ। তো আপনি 9 মাস যে ঘুরেছেন সাইকেলে, তো 9 মাসের মধ্যে কতটা মানে লাস্ট না 19টা দেশ আমি পুরো জীবনে ঘুরেছি। লাস্ট 9 মাস আগে বাড়ি ছেড়েছিলাম, সেখানে আমি থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস, চায়না, মঙ্গোলিয়া, রাশিয়া, কাজাকিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান, ইউএই আর দারুণ 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 দাদা, দারুণ বলছি দাদা যে আমাদের এটা মানে নেতাজি সুভাষ আশ্রম মহাবিদ্যালয় কলেজে পরিবেশটা মানে কতটা আপনাকে ভালো লেগেছে? পরিবেশটা সুন্দর আছে, জায়গাটা তো এমনিতেই সুন্দর, কিন্তু আমার মনে হয় যে গভর্নমেন্ট বা কারো উচিত সরকারকে, যেমন আমি শুনলি যে বাস নাই, এসটি 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 বাস চলে না 2 মাস ধরে, তো এগুলো চলা উচিত। মানে আমি এই জিনিসটা নিয়ে একবার লিখবো বা বলবো। আরও জিনিস হচ্ছে যে তোমাদের উচিত যে এই এটাকে নিজের ঘর রকম মানা। আমি যেমন প্রথমে বলেছি, জায়গাটাকে এমনভাবে বানান দিয়া মানে নিজের মতো সব কিছুকে মানা। অবশ্যই সবাই নিজের মতোই মানে কলেজটাকে, তবু যাতে আরও বেটার হয়, ভালো ব্যবস্থা হয়, সেই বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষকে বলা বা উপরে বলা, আর নিজেরাকে সুন্দর স্বাস্থ্যভাবে থাকা, এটাই চাইবো যে আরও ভালো হোক, উন্নতি হোক বা দারুণ লাগে। তো বলছি দাদা যে আমাদের নেতাজি সুভাষ আশ্রম মহাবিদ্যালয়ে যে সবলে ভালো জিনিসটা আপনাকে কোনটা লেগেছে? এখানে ছাত্রছাত্রীরা, স্টুডেন্টরা, তাদের যে উৎসাহ থাকে, আরও একটু উৎসাহমানো জিনিসে, বিভিন্ন জিনিস নিয়ে মনের মধ্যে জিজ্ঞাসা যাবো, বলতে শিখো। তো এই জিনিসটা আমাকে দারুণ লাগলো। বাকি পরিবেশ তো ভালো আছে, আর শিক্ষকরা তো অসাধারণই, উদ্যোগটা ভালো লাগলো সবার মধ্যে। তোরা সবাই ভালো। इस दिल की बातों में जो आते हैं वो भी दीवाने हो जाते हैं, मंजिल तो राह ढूंढ लेते हैं, रास्ते मगर खो जाते हैं, दिल तो पागल है।